আমরা এমন এক ব্যক্তিকে আপনাদের সামনে এসেছি, প্রফেসর আব্দুল ওয়াহাব। আমরা বিশ্বাস করি আপনারা খোঁজ নেন তার ছাত্র জীবন, তার শিক্ষা জীবন, তার কর্মজীবন, তার পারিবারিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার লেনদেন, তার কথাবার্তা, তার আচরণ, তার ইবাদত বন্দেগী আপনারা একটু মিলান। অন্য যারা ক্যান্ডিডেট হবে যদি এই মিলানের ফলে আপনাদের বিবেকের কাছে বলে যে না, এই কোরআনের আয়াত অনুযায়ী এই লোকটা কোরআনের আইন চালু করার জন্য আমাদের কাছে এসেছে, এখন আমাদের দায়িত্ব হলো তাকে সহযোগিতা করা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমরা সহযোগিতা করতে রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় ভাইরা, যদি এই কাজটা করা যায় তাহলে ন্যায় ইনসাফ কায়েম হবে। আর ন্যায় ইনসাফ কায়েম হলে ইনশাল্লাহ আমরা ঘোষণা দিতে পারি আমাদের কোন মন্ত্রী এমপি দ্বারা আপনার 1 টাকা হকও নষ্ট হবে না। প্রিয় ভাইরা, আসুন আগামীতে যে নির্বাচন, আপনার সারা দেশেই দেখেছেন আজকে ন্যায় ইনসাফের পক্ষে, কোরআনের আইনের পক্ষে, আল্লাহ রসুলের সেই সুন্নাতের পক্ষে সারা দেশে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? এই গণজোয়ার দেখে আমাদের বিরোধী অনেক ভাইরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে বাধার সৃষ্টি করতেছে, পোস্টার ছিঁড়ে ফেলে, সমাবেশ করতে বাধা দান করে। আমি আপনাদেরকে বলতে চাই, অতীতের ফ্যাসিস্ট থেকে শিক্ষা নিন। হয়তোবা জোর করে কারো বাড়ি দখল করা যায়, হয়তোবা জোর করে কারো প্রোগ্রাম বন্ধ করে দেওয়া যায়, হয়তো জোর করে কারো পোস্টার ছিঁড়া যায়, কিন্তু জোর করে মানুষের মন দখল করা যায় না। প্রিয় ভাইরা, আমরা যদি এই সারা বাংলাদেশের মানুষগুলো আজকে এক হই, আমার বিশ্বাস অতীতে যেমন কোন স্বৈরাচার এদেশে টিকতে পারে নাই, ইসলাম বিরোধী কাজ করে কেউ যেমন এদেশে থাকতে পারে নাই, প্রিয় ভাইরা, সামনেও পারবে না।